বাধা ও হুমকি, ভয়ভীতি প্রদর্শন, পোস্টার ফেস্টুন ছিঁড়ে ফেলা, ভোটের দিনে সহিংসতা। দেশের অধিকাংশ ক্ষেত্রে শান্তিপূর্ণ এবং স্বাভাবিকভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, তবে কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে বিএনপি এবং জামাতের কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে দুই আসনের একটি কেন্দ্রে একজন ভোটার মারা গেছে এবং মেহেরপুর 2 কেন্দ্রে অন্তত 15 জন ভোটার আহত হয়েছে। ভোলা 1 এবং অন্যান্য কয়েকটি ভোলা 1 এর কয়েকটি কেন্দ্রে, ভোলা 1 আসনের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে সহিংসতা ঘটলেও প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী প্রায় সব ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে। ভোট গ্রহণের প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে, যদিও কিছু কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে প্রবেশ বা কিছু নির্বাচনী এলাকায় ভোটারদের কেন্দ্রে প্রবেশ বা প্রার্থীর সমর্থকগণের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। সার্বিকভাবে ভোটের দিন সাধারণ জনগণের অংশগ্রহণ স্বাভাবিক ছিল এবং প্রশাসনের হস্তক্ষেপের ফলে অনেক ক্ষেত্রে সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেশটি প্রতিবেদন আমরা পেয়েছি, গণভোট পর্যবেক্ষণ সম্পর্কে 92টি প্রতিবেদন, ভোটদান প্রক্রিয়া, কেন্দ্র ভিত্তিক তথ্য আমরা পেয়েছি, পদ্ধতিগত স্বচ্ছতা। এই প্রতিবেদনে উপস্থাপিত সকল তথ্য সুজনের মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবী পর্যবেক্ষকদের সরাসরি পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। তথ্যের নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য একাধিক উৎস থেকে যাচাই করা হয়েছে এবং পরিচয় গোপন রাখার নীতি অনুসরণ করা হয়েছে। ইন্টারনেট সংযোগের উপর পুরোপুরি নির্ভরতা ছিল এবং সুজন পর্যবেক্ষকদের মূল্যায়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। পর্যবেক্ষণের চিত্রটা এখন আমি তুলে ধরছি। নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়কালকে আমরা বিবেচনায় নিয়েছি। তবে তফসিল ঘোষণার পূর্বেই ভোটার তালিকা হালনাগাদ করুন, খেয়াল করবেন। রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনী আইন এবং বিধিবিধান হালনাগাদকরণ ইত্যাদি সম্পন্ন হওয়ায় উক্ত বিষয়সমূহে দৃষ্টি প্রদানের সুযোগ আমাদের ছিল না। এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা করেছি। নির্বাচনকালীন পর্যবেক্ষণের ক্ষেত্রে রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনী প্রচারণা, ভোট গ্রহণ ইত্যাদি বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে কোনো দলীয় সদস্যদের মতামতের ভিত্তিতে প্যানেল তৈরি করেনি। আপনার একটি তারিখে এক বার্তায় তিনি অবগত জানান, মোদী উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের উপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী দিনে দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনে উভয় দেশ একযোগে কাজ করে যাবে। অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারত সবসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। তিনি তার বার্তায় আরো উল্লেখ করেন যে দুই দেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধন আগামী নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়াও একইভাবে বার্তা দিচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে জাতিসংঘ আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে। এখানে আমি ইউরোপীয় ইউনিয়নের জাতিসংঘের সামান্য করছি। ইউরোপীয় ইউনিয়ন খুবই বড় দল পাঠিয়েছিল, সেটা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সব রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাকে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। আর আমি পড়ছি না, আপনি বাকিটা একটু অনুগ্রহ করে আপনারা দেখে নিন। ইইউ এরটা একটু বলছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য পরিবেশে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক কমিশন। নির্বাচনকে তারা বিশ্বাসযোগ্য, প্রতিযোগিতামূলক, দক্ষতার সঙ্গে পরিচালিত হিসেবে মূল্যায়ন করেছে। তবে নারী প্রার্থীর স্বল্পতা, বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা